হ্যাঁ, সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের এমন 5 জন ব্যক্তি সম্পর্কে বলবো যারা মানুষ থেকে প্রাণীতে পরিণত হয়েছে, যাদের দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে মানুষ নিজেকে পরিবর্তন করার জন্য বা পরিবর্তিত রূপ দেওয়ার জন্য কি কি করতে পারে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের ভিডিওর নিচে লাল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। প্রথমেই বলবো রড্রিগো ব্রাগা। এই ছবি ইন্টারনেটে ভীষণ পাবে এবং ভাইরাল হয়েছিল। এর আসল কাহিনী ছিল যে ব্রাজিলের একজন ব্যক্তি নিজেকে কুকুরের মতো দেখতে চাইতেন, তাই তিনি তার মৃত কুকুরের শরীরের কিছু অংশ কেটে নিজের চেহারায় লাগান। আর এটা করার আগে সে ওখানকার স্থানীয় অথরিটির থেকে পারমিশনও নিয়ে নেন। বন্ধুরা, কতটা আজব! তারা নিজেকে কুকুরের মতো দেখাতে চান। আসলে ভাবতে কেমন লাগছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। রিক জেনেস্ট, 32 বছর বয়সের এই ব্যক্তি জুম্বি বয় নামেও পরিচিত। শিশুকালে তার ব্রেইন ক্যান্সার হয়েছিল, কিন্তু সঠিক চিকিৎসার সাহায্যে সে সুস্থ হয়ে ওঠে। তারপর তার মনে হয় সে দেখতে সবার থেকে আলাদা রকমের হবে, তাই সে নিজের শরীরের ওপর অদ্ভুত ধরনের ট্যাটু আঁকাতে থাকে। তারপর সে দেখতে সবার থেকে আলাদা হয়ে যায়। সে তার নিজের শরীরে শুধুমাত্র কালো রঙের ট্যাটু আঁকাতেই পছন্দ করতেন। এরপর রয়েছে মারমেইড। এমনিতে আপনারা পানিপরি বা মৎস্যকন্যার নাম শুনেছেন, কিন্তু আপনি কোনো মারমেইডকে দেখেছেন কি? এরিক টাচাম, যে কিনা একজন পুরুষ হয়েও নিজেকে মারমেডের মতো দেখানোর জন্য মৎস্যকন্যাদের মতো পোশাক পরে মানুষের সামনে যায়। এখন এরিক টাচাম প্লাস্টিক সার্জারি করিয়ে নিজেকে বরাবরের মতো মারমেড করতে চায়, যাতে সাধারণ মানুষ তাকে মারমেড মনে করে। এরপর রয়েছে ডেনিস আভনার। ডেনিস চাইতো যে তাকে দেখতে যেন ভিন্ন ধরনের মানুষের মতো লাগে, তাই সে তার নিজের শরীরকে বিভিন্ন আকৃতি দিয়ে নিজেকে টাইগার রূপ দেয়। প্রথম দিকে সে সাধারণ মানুষের কাছে ভয়ের পাত্র ছিল, পরবর্তীতে সে তার নিজের এলাকায় ফেমাস হয়ে যায়। এখন ডেনিসকে মানুষ টাইগার ম্যান বলেও জানে। ডেনিসের মতে, যখন সে দেখতে সাধারণ মানুষের মতো ছিল, তখন তাকে কেউ চিনত না বা জানতো না। এখন তার এই পশুর মতো চেহারার জন্য সারা দুনিয়া তাকে চেনে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় মহান আল্লাহ তাআলার দেওয়া এই শরীর আর চেহারাকে কি পরিবর্তন করা ঠিক নাকি বেঠিক? আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। এরপর রয়েছে হারবার্ট চাভেজ। এই ব্যক্তির খুব ছোট থেকেই শখ ছিল যে সে সুপারম্যানের মতো হবে, কিন্তু সে সুপারম্যান তো হতে পারল না। তাই সুপারম্যানের মতো দেখানোর জন্য নিজেকে 16 বছর ধরে সার্জারি করান। আর এই সার্জারি করাতে সে এখনো পর্যন্ত 5 কোটিরও বেশি টাকা খরচ করে ফেলেছে। বন্ধুরা, আপনি কি নিজেকে সুন্দর আর ভিন্ন আঙ্গিকের দেখার জন্য প্লাস্টিক সার্জারি করাতে চান, নাকি আপনি যেমন আছেন তেমনই থাকতে চান? আপনি যেভাবে আছেন তাতেই আপনি খুশি বা সন্তুষ্ট? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ভিডিও আজকের মতো এরকমই এই পর্যন্তই ছিল। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সবাই।